এবার 25শে ডিসেম্বরের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। আমরা কয়েকজন বন্ধু ফ্যামিলি নিয়ে চলে গেলাম বকখালি। সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। বকখালি যাওয়ার পথে জোকা পেরিয়ে কিছুটা এগোবার পর আমতলা ছাড়িয়ে একটি নতুন মন্দির হয়েছে, আপনারা হয়তো অনেকে গেছেন, স্বামীনারায়ণ টেম্পল। সেখানে আমরা গেলাম, সেটা ঘুরে তারপর আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার বকখালির দিকে। বকখালি পৌঁছতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। গিয়ে তারপর লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। বকখালি সি বিচে আমরা পৌঁছে কিছুক্ষণ ঘোরাঘুরি করবার পর আমরা একটু চেয়ার ভাড়া পাওয়া যায় সেগুলো নিয়ে বসলাম। এই বকখালি সি বিচ দেখতে পাচ্ছেন আপনারা। বক মাছ, বকের মতো ঠোঁট। এটা হচ্ছে বাঁশপাতা মাছ, বাঁশপাতার মতো দেখতে। ফ্রাই কিন্তু দারুণ সুন্দরী মাছ এটা। আচ্ছা, হবে আমরা এখন বকখালিতে আছি। বকখালি সমুদ্রের পাড়ে। এখন অন্ধকার হয়ে গেছে। আমরা 5টা নাগাদ এসে এখানে পৌঁছেছি। আজকে রাস্তায় জ্যাম ছিল। তো এটা সমুদ্রের পাড়ে প্রচুর মাছের দোকান, সব মাছ ভেজে ভেজে দিচ্ছে। প্রচুর মাছগুলো দেখালাম আপনাদেরকে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, দেখুন। এই যে মাছ কেটে মাছ ভাজা হচ্ছে। কাঁকড়া, ভ্যারাইটিস কাঁকড়া। হাতটা ওখানে দিয়ে রেখেছো মাছ কাটা, মাছ ভাজা চলছে। এখন রাত হয়ে গেছে। রাত মানে এখন প্রায় ওই 6টা, সাড়ে 6টা বাজে। তো এখন আমরা হোটেলের দিকেই যাব। বালুচট। এখানে লোক প্রসার প্রকল্পের শিল্পীদের একটি অনুষ্ঠান হচ্ছে। আর এই ডান দিকে দেখা যাচ্ছে পুরনো উইংসের যে ঘরগুলো, সেগুলো দেখা যাচ্ছে, আলোয় জ্বলছে। আর এটা হচ্ছে বাদিকের নতুন উইংটা। বালুচট রিসর্টে এই সন্ধেবেলা একটা প্রোগ্রাম চলছে। এই প্রোগ্রামটায় মূলত লোকসঙ্গীত এবং লোকনৃত্যের অনুষ্ঠান, লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত। আমরা দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে, অনুষ্ঠানটা ভালোই লাগছিল। এখন আমরা আমাদের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তারপর কাল সকালে আবার বেরোবো। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। ভেরি গুড মর্নিং ফ্রম বকখালি সি বিচ। এখানে আজকে প্রচণ্ড কুয়াশা, সমুদ্রের জল অনেক দূরে। এই যে সমুদ্রের জল দেখাই যাচ্ছে না এখান থেকে।
সামনে একটা খাড়ির মতো আছে, তারপর বালির প্রান্তর, তারপরে সমুদ্র। সমুদ্রের জল দেখাই যাচ্ছে না এখান থেকে। এই হচ্ছে বকখালি সি বিচ সকালবেলা। এবার আমরা এসেছি কার্গিল বিচে। সকালবেলা ভালোই লাগছে, তবে এখানে ঢেউ একদমই কম। একটা মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে। প্রচুর সিগাল দেখা যাচ্ছে, জলে ভাসছে সিগালগুলো। বাহ, খুব সুন্দর লাগছে। এই বিচটা খুবই ভালো লাগছে, কার্গিল বিচ। এই যে এগুলো, এখানে সব শুটকি মাছের প্রসেসিং হয়। এই যে সব বাঁশের এগুলো করা আছে, বাঁশের স্ট্রাকচারগুলো। এখন এসেছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখানে ওই বেনফিশের একটা রয়েছে, ট্রলারগুলো এখানে রয়েছে, এরা মাছ ধরতে যায়। বেনফিশ পশ্চিমবঙ্গ সরকারের, এখানে 5 টাকা করে পার হেড টিকিট নেয় ঢোকার জন্যে। এই ট্রলারগুলো আমরা দেখব। এরপর এখানে যাব, ওই যেখানে মাছগুলো তুলে যে মাছের আড়ত আছে সেটা দেখতে যাব। এই যে ট্রলারগুলো ওই মাছ ধরতে যায়, এই যে মাছ ধরে নিয়ে এসছে, মাছগুলো তুলবে এখন। এখানে বরফ রেডি করছে। এই যে আরো মাছ তোলা হলো। এই ভেতরে দেখুন, ওটার ভেতরে সব মাছ রয়েছে। এই নৌকোটা মাছ ধরতে যাচ্ছে। ইলিশ মাছটা দেখে মনে হচ্ছে বড় সাইজ একদম। কত করে গুজরালি? এই গুজরালি কত? এটা ইলিশ মাছ আছে। বাবা এটা কি? এটা বাইন বাইন। এটা 1 কিলো ওজনের এই যে একটা বড় ইলিশ রয়েছে, 1,500 টাকা দাম চেয়েছি। আমরা কিনলাম, এই মাছটা আমরা কিনলাম। এটা এবার হোটেলে নিয়ে গিয়ে রান্না হবে। হোটেলের লোক বলছে রান্না করে দেবে। আমরা এখন এসেছি ফ্রেজারগঞ্জ। এই ফ্রেজারগঞ্জে এই যে বাংলোটা দেখা যাচ্ছে, মানে বাংলোর ধ্বংসাবশেষ। এখানে ফ্রেজার সাহেব থাকতেন, যার নামে এই জায়গাটার নাম ফ্রেজারগঞ্জ। এই যে ওনার একটা ছবিও এখানে আঁকা রয়েছে, অ্যান্ড্রিউ হেন্ডারসন ফ্রেজার। এনার বাংলোই ছিল এটা। এখানকার লোকাল লোকেরা বলে এখানে নাকি এখন ভূত থাকে। যাই হোক, আমরা তো ওই জায়গাটা দেখতে এসেছি। সামনে পুরো কাদা, যাওয়া যাবে না সামনে। এই জায়গাটাতে সমুদ্রটার সামনেই, কিন্তু কাদার জন্য এখানে বালি নেই। সমুদ্রের পারে এরকম কাদা দেখা যায় না জেনারেলি। এখানে কিছু উইন্ড মিল রয়েছে, দেখা যাচ্ছে এগুলো। এটা র্যাডারও বসানো রয়েছে, দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরোটাই এই বাংলোটা ছিল, কিন্তু ওই ভেঙে গেছে এখন। এই যে ধ্বংসাবশেষ, ওই দিকটা কিছু দেখা যাচ্ছে। এই পুরো এরিয়াটা ছিল, আর যেটা একটু সমুদ্রের পাড় থেকে দূরে সেটা এখনো এই কিছুটা আছে আর কি এখানে। শুটকি মাছের আড়ত, এসব শুটকি মাছ ঝুলিয়ে রেখেছে।
প্যাকেট করেও বিক্রি হচ্ছে। এসব লাইন দিয়ে রয়েছে এখানে উইন্ড মিল, কিন্তু কোনো ঘুরছে না। তাহলে আজকে রাত্রিবেলা ভাত রুটি নয়, আজকে ভাত। এখন আমরা এসেছি বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। এখানে 20 টাকা করে পার হেড টিকিট। চলুন এবার আমরা ভিতরে ঢুকবো টিকিট কেটে। এই এন্ট্রান্স, এখান দিয়ে আমরা আবার ঢুকে যাচ্ছি পার্কের ভেতরে। এখানে ঝাউবন রয়েছে, আর একটু ভেতরে ঢুকে গেলেই ঝাউবনের পরে সমুদ্র দেখা যাবে। এই ওদিকে যাওয়ার রাস্তাটা, চলুন আমরা এবার এগিয়ে যাই, সমুদ্রের পাড়ে গিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, পার্ক থেকে আমরা এই যে এখানে একটা গেটের মতো আছে, এখান দিয়ে বেরিয়ে এলাম সি বিচে। এই যে উইন্ডমিলগুলো এখানে পরপর রয়েছে, কিন্তু কোনো উইন্ডমিলই ঘুরছে না, সব মনে হয় অকেজো হয়ে পড়ে আছে। জানি না, ওখানে বাঁধ তৈরির কাজ চলছে, জেসিবি মেশিন দিয়ে মাটি দিয়ে বাঁধ তৈরির কাজ চলছে। এই একটা বাঁধ হয়ে আছে, আমি এখানটা উঠবো, এখন যাওয়ার রাস্তা রয়েছে একটা ওঠার মতো, গিয়ে দেখছি ওখানটায়। এখানে একটা বাঁধের মতো করা আছে, আমরা এটার উপর উঠলাম। ওই যে পেছনে ওই ঝাউবনটা। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, এই যে খড়ের গাদা বাড়িতে। তবে এই রাস্তাটায় কিন্তু প্রত্যেকটা ল্যাম্প পোস্টে লাইট দেওয়া রয়েছে। দিনের বেলা যদিও লাইট লাগছে না, কিন্তু দেখতে পাচ্ছি লাইট দেওয়া আছে। গ্রামের মধ্যে হলেও লাইটিং রয়েছে ভালো। আর বাঁদিকে রয়েছে ধানের ক্ষেত, এই যে ধানের ক্ষেত, মাঝে মাঝে দু একটা বাড়িও রয়েছে। হেনরি আইল্যান্ডে পৌঁছে আবার আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন ঢুকে গেলাম হেনরিজ আইল্যান্ড, এটার গেট। হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট, মৎস্য চাষ পর্যটন কেন্দ্র। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হলো। পার হেড কত নিল? পার হেড 10 টাকা করে, আর গাড়ি রাখার জন্য 30 টাকা। এখন এখান থেকে আরও 2 কিলোমিটার ঢুকতে হবে ভেতরে। পৌঁছে গেছি এখন হেনরি আইল্যান্ডের ওয়াচ টাওয়ারের কাছে। এখানে গাড়িটাকে পার্ক করতে হয়। তো এবার আমরা হেঁটে হেঁটে জায়গাটা ঘুরবো। সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে অনেক রেস্টুরেন্টও আছে, খাওয়ার জায়গা রয়েছে, এখানে আপনারা খেতেও পারেন এসে। এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটার উপর ওঠা যায়, উঠবো আমরা একটু পরে। এই ভেরিগুলোতে মাছের চাষ হয়। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ট্রাভেল। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি আর আপনাদের সেই জায়গাগুলো দেখাচ্ছি। আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমরা প্রবেশ করছি সুন্দরী গাছের যে বন রয়েছে সেটা দেখার জন্যে। এটা হাঁটা পথ, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। কাঠের পোল রয়েছে, এই পোলটা পেরিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। এখানে জোয়ারের সময় এই যে এই জায়গাগুলোতে জল ঢুকে যায় সমুদ্র থেকে। আমরা সমুদ্রের দিকে যাচ্ছি এখন, এই পোলটা পেরিয়ে আর একটু এগোতে হবে।
এই যে সুন্দরী গাছগুলো রয়েছে, এগুলো সব ম্যানগ্রোভ গাছের এই গুড়িগুলো দেখা যাচ্ছে। গাছগুলো নষ্ট হয়ে গেছে, ওদিকে আরও রয়েছে। আরে না ও এই দিক ঘুরে দাঁড়াতাম, ওর ব্যাক সাইড থেকে ও ওখান থেকে এসে তোর দিকে এরকম ঘুরে দাঁড়ায়। আমি এই দিক ঘুরে দাঁড়াতাম, তাই বলছি এই দিকটা দিতে দাঁড়াও, দাঁড়াও দিকটা দাঁড়াও, একটু পিছনে দেখে হাঁটবে, যেই হাঁটো পড়ে এদিকেই থাকবে। ওটা ভালো লাগবে, এদিকে থাকবে, পিছন দিকে একটু পেছন দিক থেকে আসছো, মানে তুমি যখন স্টার্টিং এ যখন এত কাছে এই জায়গাটাতে সমুদ্রটা অনেকটাই কাছে, সমুদ্রর পাড় ধরে হাঁটতে খুব ভালোই লাগছে। হেঁটে হেঁটে যাই, কতটা যাওয়া যায় দেখি, কিন্তু রোদ রয়েছে খুব, তো ভালোই লাগছে। সমুদ্রের পাড়ে এরকম জঙ্গল রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। সুন্দরবনের আমরা যেরকম দেখতে পাই সেরকমটাই লাগছে এই জায়গাটা। আমরা ওয়াচ টাওয়ার থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। সমুদ্রটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে দূরে, কিন্তু ক্যামেরায় আসছে না। এই যে রাস্তাতে আমরা গেছিলাম সমুদ্রের পাড়ে, খালি চোখে দেখা যাচ্ছে ওই গাছগুলোর পিছনে সমুদ্রটা আছে। ওয়াচ টাওয়ারের উপরে ঘরটা এরকম, এই ঘরের ভেতর থেকে কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। এগুলো সব মাছের ভেড়ি। এই যে এবার আমরা আমাদের হোটেলে ফিরে এলাম, সন্ধ্যে হয়ে গেছে। এটা আমাদের হোটেল ইনোদয়। হোটেলটা ভালো এবং বকখালি বিচ থেকে কাছেই, হেঁটে 2-3 মিনিট লাগে বিচে যেতে। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া খুব ভালো। এই হোটেলেই আমাদের আজকে ওই ইলিশ মাছটা রান্না করে খাইয়েছে, আমরা যে ইলিশ মাছটা কিনেছিলাম। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি বকখালি থেকে এবার কলকাতায় ফেরার পথে ওই হাতানিয়া দোয়ানিয়া যে নতুন ব্রিজটা হয়েছে, ওই ব্রিজটার নিচে আমরা এসেছি গাড়িটা নিয়ে, নদীটা দেখবো বলে। এই যে ওপরের দিকে ব্রিজটা, আমরা এই গাড়িটা নিচে রেখেছি। এখানে বাজার রয়েছে, আর এই যে নদীর ঘাট আছে এখানে, এখান দিয়ে নৌকোগুলো ছাড়ে, ওই নৌকো যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, ওই লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন আপনারা। এই লঞ্চগুলো সুন্দরবনে যায়, বিভিন্ন জায়গায়, কলকাতায় যায়, মানে কলকাতার বাবুঘাটে যায় ওদিকে। বকখালি থেকে কলকাতা ফেরার পথে আমরা এই ব্রিজটা দেখছি। জেনারেলি কেউ নামে না, এখানে আসে না। আমরা গাড়িটাকে মেন রোড থেকে ঘুরিয়ে নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে নদীর পাড়টাতে এলাম। পারলে একবার আসবেন, খুব ভালো লাগবে জায়গাটা। যে দূরে কোস্টগার্ডের, নেভির যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে। আগে ওই গাড়িগুলো কোথা দিয়ে যেত গো ভাই? আগে ওই ভেসেল হয়ে যেত,
ওই যে ভেসেলটা দেখা দেখা যাচ্ছে লোক পারাপার ওখান দিয়ে যাচ্ছে। আচ্ছা ওইখান থেকে যাচ্ছে আচ্ছা। আর এখন এই যে নৌকাটা, এই নৌকাটা কোথায় যাবে? নামখানা সাইডে। নামখানা সাইডে যাবে। আচ্ছা আচ্ছা। এ তো অনেক অনেক জল আসছে। এই ঢেউটা দেখুন কিরকম ঢেউ। লঞ্চটা গেল না। লঞ্চটা গেল তার জন্য ঢেউটা আসছে। ধন্যবাদ ভাই। এখান থেকে বেরিয়ে আমরা আবার মেন রাস্তায় উঠে চলে গেলাম ডায়মন্ড হারবারের দিকে ফেরার পথে। তো ডায়মন্ড হারবার আমরা নেমে ওখানে লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের কলকাতায় পৌঁছতে বিকেল হয়ে গেল। উইকেন্ডে বেড়াবার জন্য বকখালিটা খুবই ভালো জায়গা দেখলাম। আপনারা ঘুরে আসবেন যারা যাননি। ধন্যবাদ।